বাচ্চাটি কি অন্য একটি মানুষকে দেখতে প্রাপ্তবয়স্ক পুরুষকে সিডিউস করতে পারে? এখানে কেন আপনারা চুপচাপ দেন? এখানেও বাচ্চাটির পোশাকের দোষ দেন। যে ধর্ষিত নারী হয় তাকে আদালতে দাঁড়িয়ে বলতে হয় যে আমার সাথে আসলে কি কি ঘটনা ঘটেছে। আর নারীর প্রতি যে আমরা সহিংসতা, এই যে ধর্ষণের ঘটনা দেখছি, আমার মনে হয় যে এখানে বহু বছরের যে বিচারহীনতার সংস্কৃতি, একজন অপরাধী যে নারীর প্রতি সহিংস আচরণ করে, ধর্ষণ করে বারবার ছাড় পেয়ে যাচ্ছে ক্ষমতার জোরে কিংবা অন্য কোনো কারণে, তারই পরিপ্রেক্ষিতে পরবর্তীতে আরো যে পুরুষগুলো আছে তারা এই অন্যায়ের পথে ধাবিত হওয়ার সুযোগগুলো কিন্তু পাচ্ছে। যে এই বিচারহীনতার সংস্কৃতি যদি আমরা দূর করতে না পারি, প্রশাসনে যারা বসে আছে তারা যদি শুধু বসে থেকে থেকে দর্শকের মতো ভূমিকা পালন করে, তাহলে কিন্তু আমাদের নারীদের যে কাঙ্ক্ষিত উন্নয়ন সেটিও সম্ভব হবে না, আমাদের যে বিচারহীনতার সংস্কৃতি সেটিও দূর হবে না। একজন নারীর এগিয়ে যাওয়ার পথে শত সহস্র বাধা। একজন পুরুষ যেখানে যখন একটি কাজ করতে গিয়ে যে পরিমাণ বাধা পায়, আমার মনে হয় একটি নারী তার থেকে শত সহস্র গুণ বেশি বাধা পায়। আর এই বাধাটি আসে প্রথমে আমাদের সমাজ থেকে, আর সমাজের কারণে যেখান থেকে আসে সেটি হচ্ছে পরিবার। পরিবার থেকে আমার মনে হয় প্রথম বাধাটি আসে সমাজের কারণে। আর একজন নারীকে যে পুরুষই বাধাগ্রস্ত করে এমনটি কিন্তু নয়, নারীরাও নারীকে বাধাগ্রস্ত করে। আমাদের শুধুমাত্র পুরুষদের ক্ষেত্রেই নজর দিলে হবে না, নারীরাও যে নারীদের বাধাগ্রস্ত করে এদিকেও নজর দিতে হবে। এই যে ছোট বাচ্চাটিকে, যে তৃতীয় শ্রেণীর যে শিশুটিকে আমরা দেখলাম যে তাকে ধর্ষণ করা হলো, সেখানে তারা কি এখানেও কি পোশাকের দোষ দিবেন? এই বাচ্চাটি কি অন্য একটি মানুষকে দেখতে প্রাপ্তবয়স্ক পুরুষকে সিডিউস করতে পারে? এই বাচ্চাটির ক্ষেত্রে আপনারা কি করবেন? এখানে কেন আপনারা চুপচাপ দেন? এখানেও বাচ্চাটির পোশাকের দোষ দেন। আপনারা তো সবসময় নারীদের ক্ষেত্রে এই আচরণে করে আসছে। মেয়ে আমাদের সাথে আসতে চাচ্ছিল, আমরা গুটি কয়েক কিছু মেয়ে ছিলাম, তারা আমরা কবিতা আবৃত্তি করতাম, আমরা গান গাইতাম, আমরা অন্যদেরকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করতাম। আমরা একটা ফেসবুক গ্রুপ পর্যন্ত করলাম যে মেয়েদেরকে ইনভলভ করতে হবে, কিন্তু অবাক হয়ে দেখলাম যে কিছুদিনের মধ্যে সবাই গ্রুপ থেকে চলে যাচ্ছে, কারণ তারা ভয় পাচ্ছে, তাদের আসলে ভয় দেখানো হচ্ছে জাস্ট বিকজ অফ তারা মেয়ে। পরবর্তীতে যদিও অবস্থাটার অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু এখন যেই অবস্থাটার মধ্যে আমরা আছি, আমরা দেখি যে আমরা নারীদের একটা পিছিয়ে পড়ার বিষয় আমাদের মধ্যে রয়েছে, সেটা রাজনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, সব ক্ষেত্রে। তো আমার কাছে মনে হয় নারী পরিচয়টা তো আপনার জন্য এক্সট্রা প্রিভিলেজ, কিন্তু আপনি নিজেকে কতক্ষণ মানুষ হিসেবে পরিচয়টা দিচ্ছেন, আমার কাছে মনে হয় এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কারণ আমাদের দেশে একটা খুব বড় সমস্যা আছে, এই যে এখন আমি যে টার্মটা ইউজ করবো যে সেক্স এডুকেশন, আমার এই টার্মটা বলতে ভয় লাগলো আপনাদের সামনে, কারণ আমাদের এটাকে এমন একটা বিষয় হিসেবে উপস্থাপন করা হয়, কিন্তু এটা যে একটা খুবই বায়োলজিক্যাল একটা ব্যাপার, এটা আমাদের ছেলে মেয়েদের বা আমরা ছোটবেলা থেকে শিখে আসি না, যার কারণে এই যে ধর্ষণের মতো ঘটনাগুলো ঘটে। এবং এই ধর্ষণের মতো ঘটনাগুলো এত বেশি ঘটছে, তারপরেও আমরা দেখি যে আমাদের দেশে ডিএনএ টেস্টের ব্যবস্থা নেই। যে ধর্ষিত নারী হয় তাকে আদালতে দাঁড়িয়ে বলতে হয় যে আমার সাথে আসলে কি কি ঘটনা ঘটেছে। আমার কাছে মনে হয় এটার মতো শেমলেস ব্যাপার বাংলাদেশে আর দ্বিতীয়টা কিছু হতে পারে না। এবং আমার কাছে মনে হয় যে এই ধর্ষণের এই জায়গাটুকুনি আমাদের কাজ করা উচিত, এবং ধর্ষণের শাস্তি আসলে এখন খুবই সময় হয়ে এসেছে যে মৃত্যুদণ্ডের দিকে আমাদের যাওয়া উচিত, এবং আমাদের এটা প্রস্তাব করা উচিত। এটা খুবই হাই টাইম চলে আসছে। আন্তর্জাতিক নারী দিবসে এতটুকু চাচ্ছি মানুষ সচেতন হোক, বাংলাদেশের নারীরা এতটুকু নিরাপত্তা পাক যেন মেয়েরা শান্তিতে এবং নির্ভয়ে বাইরে বেরোতে পারে, এলাকায় চলতে পারে, নিজেদের সার্বক্ষণিক অধিকারটা যেন প্রতিষ্ঠা হয়, মেয়েদের নিজের অধিকারের জায়গাটা এবং নিজের নিরাপত্তার জায়গাটা যেন নিশ্চিত হয় বাংলাদেশের আইন প্রণয়ন আইন দ্বারা।